আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢেঁড়স আলুর একদম কম সময়ের মধ্যে সিম্পলভাবে কীভাবে রান্না করা যায় বেশি মশলা আরে ছাড়াই, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। প্রথমে ঢেঁড়সগুলোকে কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে ছোট ছোট দেখতেই পাচ্ছেন কেমন টুকরোটা করেছি। ছোট ছোট টুকরো করে এটাকে প্রথমে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গিয়েছে তখন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমন কালারটা হয়েছে, মানে পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এরপর রান্নাটা করব, তার জন্য এখানে আমি রান্নাটা করছি সাদা তেলেই। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারেন। আলু ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর এইদিকে তেলটা গরম হয়ে যেতে পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। যখন পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এসছে তখন এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না চলে যাচ্ছে। নাড়াচাড়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। প্রথমে কিন্তু 5 থেকে 7 মিনিটের মতো আলুটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচটা হালকা রেখে, তাতে স্বাদটা খুবই সুন্দর হবে। আর আলুর দেখতেই পাচ্ছেন 5 মিনিটের মতো ভাজার পর আলুর গায়ের কালারটা হালকা বাদামি কালার হয়ে এসছে। এখন এতে মশলা অ্যাড করব, যেমন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো ও দিয়ে দেবো 1/2-এরও কম লঙ্কা গুঁড়ো। যেহেতু এত গরম পড়েছে, বেশি তেল মশলা না খাওয়াই ভালো, তাই সব মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু ভালো করে প্রথমে মশলাগুলো আলুর সঙ্গে মাখিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এতে দিয়ে দিলাম ভেজে রাখা ঢেঁড়সটা। ভেজে রাখা ঢেঁড়সটা দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে ঢেঁড়স আর আলুটাকে একটু 2 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এতে একবারই পানি দিয়ে দেবো, যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তার আগে কোনো রকম পানি আমি ব্যবহার করব না। একদম গ্যাসের আঁচটা হালকা রেখে আলু আর ঢেঁড়সটাকে খুব ভালো করে একটুখানি সময়ের মতো কষিয়ে নিয়েছিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দেখতেই পাচ্ছেন খুব পানি দিইনি, অল্প করে পানি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এবার সেদ্ধর জন্য ঢাকনা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একদম হালকাই থাকবে, নাহলে সব পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আলুটা ঠিকমতো সেদ্ধ হবে না। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখার পরে দেখুন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এবারে এতে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো ভাজা মশলা আর 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। দিয়ে এটাকে এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা আলু আর ঢেঁড়সের মধ্যে ভালো করে মিশে যায়। আর দেখতেই পাচ্ছেন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। অল্প করেই পানি দিয়েছিলাম, এতে কিন্তু পানি থাকলে ভালো লাগবে না, শুকনো শুকনোই ভালো লাগবে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। দেখুন কত সুন্দর কালার এসেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন।